মিয়ানমারের চলমান পরিস্থিতি বাংলাদেশকেও অস্থিতিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর অবস্থা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আর বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন চ্যানেল 24-কে বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। গত ১.৫ মাস যাবৎ ক্রমেই বাড়ছে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যের অস্থিরতা। আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষায় রোহিঙ্গা অত্যাচার আর মিয়ানমার সেনাবাহিনীর ভাষায় সন্ত্রাসী দমন। প্রকাশিত সংবাদ ও মিয়ানমার সামরিক বাহিনীর দেয়া নিহতের সংখ্যায়ও ফারাক বিস্তর। আর এখন পর্যন্ত কোনো পর্যবেক্ষক কিংবা সাংবাদিককে সে অঞ্চলে ঢুকতে দেয়নি দেশটির সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও ঘটনাটি সীমান্তবর্তী রাজ্যে হওয়ায় স্বভাবতই ভাবনায় ফেলেছে বাংলাদেশকে। কেননা অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে আক্রান্ত রোহিঙ্গাদের। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ঘটনাটি অস্বস্তিকর। সেখানে একটা অস্বস্তিকর পরে চলছে। তা আমাদের বর্ডার, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবসময় ওই এলাকাটায় প্রহরায় রয়েছে, যাতে করে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে না ঢুকতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক চ্যানেল 24-কে বলেন, যে কোনো অনুপ্রবেশই ঝুঁকিপূর্ণ, তাই সর্বোচ্চ সতর্ক তার বাহিনী। এখন কেউ যদি ইনফ্লাক্স হয়, যে কোনো ইনফ্লাক্সই একটা দেশের জন্য বার্ডেন হিসেবে হয়, বলা যাবে না যে কি আসতেছে। আসলে ইফেক্টিভলি ম্যানেজ করার চেষ্টা করছি, যাতে কোনো অনুপ্রবেশ, কোনো সন্ত্রাসী, কোনো মিলিটেন্ট আমাদের দেশে না আসতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানালেও তা নিয়ে এখনো কোনো উত্তর আসেনি সরকারের তরফ থেকে। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।